नमस्कार फ्रेंड्स, हमारे यूट्यूब चैनल स्टेप्स टुवर्ड्स ड्रीम में तुम्हारे सकल के स्वागत जानाई। देखो आज के जेटा पढ़ाबो सेटा थियोरी अफ इक्वेशनेर लास्ट पार्ट जो था ट्रांसफरमेशन अफ इक्वेशन। तो एखाने परपर तीनटा थियोरेम आछे, थियोरेमगुलो सम्पर्के आमि प्रथम आलोचना करे दिচ্ছি। ताहले सर्वप्रथम कि आछे ना, टू ट्रांसफर्म एन इक्वेशन हुज रूट्स आर अल्फा 1 अल्फा 2 करे अल्फा n একটা ধরে নিলাম nth ডিগ্রি অফ ইকুয়েশন, অর্থাৎ সেখানে নাম্বার অফ রুট ইকুয়াল টু n সংখ্যক হবে। তো সেখানে রুটগুলো হচ্ছে আলফা 1 আলফা 2 করে আলফা n পর্যন্ত একটা n সংখ্যক রুট ধরলাম। তো আমি যে নতুন ইকুয়েশনের সেটাকে ট্রান্সফর্ম করব, সেই নতুন ইকুয়েশনের যে রুটগুলো হবে সেই রুটগুলো হচ্ছে কত না, m আলফা 1 m আলফা 2 ডট ডট করে m ইন্টু আলফা n। অর্থাৎ প্রত্যেকটা রুটের একটা এম দ্বারা মাল্টিপল করার পর যে রুটগুলো হচ্ছে, অর্থাৎ এম এর গুণিতক যে রুটগুলো আছে সেই রুটগুলো সম্পর্কে আমি একটা ইকুয়েশন ট্রান্সফর্ম করব। তো ধরে নিলাম এফ অফ এক্স ইকুয়াল টু যে এন ডিগ্রি ইকুয়েশন আছে সেই ইকুয়েশনটাকে ধরে নিলাম এফ অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন প্লাস পি ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস পি টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু করে ডট ডট করে পি এন ইকুয়াল টু 0। এবার যেহেতু আমার রুটের ক্ষেত্রে আমরা দেখলাম আলফা 1 থেকে আমি ট্রান্সফর্ম করব এম আলফা 1-এ, ঠিক আছে। তাহলে আমি ধরে নিলাম যে নতুন একটা ইকুয়েশন হবে, তো সেক্ষেত্রে ওয়াই ইকুয়াল টু এম ইন্টু আলফা 1, ওয়াই ইকুয়াল টু এম ইন্টু আলফা 1, ঠিক আছে। তাহলে এখানে আমরা বলতে পারি আলফা 1 ইকুয়াল টু ওয়াই বাই এম, ঠিক আছে। আর যেহেতু আলফা 1 একটা এই 1 নম্বর ইকুয়েশনের একটা রুট, তো সুতরাং 1 নম্বর ইকুয়েশনটায় আলফা 1 যদি পুট করি এক্সের জায়গায় তাহলে সেটা স্যাটিসফাই করবে। তো তাহলে এক্সের জায়গায় যদি আলফা 1 পুট করে দিই, এটা ভ্যালুটা আসছে কত না, আলফা 1 টু দি পাওয়ার এন প্লাস পি ওয়ান আলফা টু দি পাওয়ার আলফা 1 টু দি পাওয়ার এন মাইনাস 1 প্লাস পি টু ইন্টু আলফা 2 টু দি পাওয়ার এন মাইনাস 2 করে পি এন মাইনাস 1 ইন্টু আলফা 1 প্লাস পি এন ইকুয়াল টু 0। তো এবার এই যে আলফা 1-এর যে মানটা আছে আলফা 1 ইকুয়াল টু ওয়াই বাই এম, তো এই মানটা যদি আমি এখানে পুট করে দিই তাহলে আমরা কি পাচ্ছি না, ওয়াই টু দি পাওয়ার এন বাই এম টু দি পাওয়ার এন প্লাস পি ওয়ান ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই এম ইন্টু এম টু দি পাওয়ার এন মাইনাস 1 প্লাস এই রকম করে আমরা যদি পরপর আগিয়ে যাই তাহলে অ্যাট লাস্ট যে ভ্যালুটা যে ইকুয়েশনটা দাঁড়ালো সেটা কি হলো না, ওয়াই টু দি পাওয়ার এন প্লাস পি ওয়ান এম ইন্টু এন ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস 1 ইন্টু পি টু ইন্টু এম স্কোয়ার ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস 2 ডট ডট করে পি এন এম টু দি পাওয়ার এন ইকুয়াল টু 0, ঠিক আছে। তো এই হচ্ছে একটা ইকুয়েশনের ট্রান্সফরমেশন। তো এবার বলছি যদি আমরা নতুন একটা ট্রান্সফরমেশানে নতুনভাবে আমি ওকে ট্রান্সফর্ম করি, অর্থাৎ একটা ইকুয়েশন আছে nth ডিগ্রি ইকুয়েশন, তো সুতরাং এর নাম্বার অফ রুট হচ্ছে n সংখ্যক। তো সেখানে কি বলছে, ট্রান্সফর্ম হুজ রুটস আর রেসিপ্রোকাল অফ ইকুয়েশন 1, অর্থাৎ যদি এই 1 নম্বর ইকুয়েশনের যে রুটগুলো হচ্ছে সেই রুটগুলোর নতুন যে ইকুয়েশনটা তৈরি করছি সেই ইকুয়েশনটা হবে কি না, এই ইকুয়েশনের রুটগুলোর রেসিপ্রোকাল হবে। তো সুতরাং রেসিপ্রোকাল মানে কি 1 বাই সামথিং, ঠিক আছে। তো যেহেতু এর আলফা 1 যদি একটা রুট হয় তাহলে নতুন যে ইকুয়েশনটা হবে তার রুট হচ্ছে কি না 1 বাই আলফা 1, ঠিক আছে। তাহলে আমি সেরকম হয় ধরে নিলাম লেট ওয়াই ইকুয়াল টু 1 বাই আলফা 1। তো সেখানে আলফা 1 ইকুয়াল টু কত পাচ্ছি না, 1 বাই ওয়াই। এবার দেখো এই যে এ জিরো আলফা 1 টু দি পাওয়ার এন এ 1 ইন্টু আলফা 1 টু দি পাওয়ার এন মাইনাস 1, তো সেখানে আলফা 1-এর জায়গায় যখন আমরা মানটা পুট করে দিই লাস্ট পর্যন্ত যে ভ্যালুটা আসছে, তো এ জিরো প্লাস এ 1 ওয়াই প্লাস এ 2 ওয়াই স্কোয়ার প্লাস ডট ডট করে এ এন ওয়াই টু দি পাওয়ার এন ইকুয়াল টু 0। এই হচ্ছে কি না থিওরেম 2, অর্থাৎ ট্রান্সফরমেশন অফ ইকুয়েশন। একদম একই রকম রুল। তো সুতরাং কি আমাকে যেভাবে বলবে ঠিক সেভাবে আমাকে কি করতে হবে না, ট্রান্সফরমেশন করতে হবে। তো থিওরেম নম্বর 3-তে কি আছে দেখা যাক। যদি আলফা 1 আলফা 2 করে আলফা এন যদি একটা nth রুট অফ ইকুয়েশন হয়, তো যেখানে এফ এক্স ইকুয়াল টু এ জিরো এক্স টু দি পাওয়ার এন প্লাস এ 1 এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 করে ডট ডট করে এ এন ইকুয়াল টু 0। তো এখানে যে রুটসগুলো আছে লিখেছে টু ফাইন্ড দ্য ইকুয়েশন হুজ রুটস আর আলফা 1 মাইনাস এইচ আলফা 2 মাইনাস এইচ, অর্থাৎ প্রত্যেকটা রুটস আগের রুটসের থেকে এইচ করে ডিমিনিশ হচ্ছে বা কমে যাচ্ছে। তো তাহলে যে নতুন ইকুয়েশনটা হবে সেই ইকুয়েশনটা আমাকে ফাইন্ড করতে হবে। তো একই রকমভাবে আমরা ধরে নেব লেট ওয়াই ইকুয়াল টু আলফা 1 মাইনাস এইচ, তাহলে সেখানে আলফা 1 ইকুয়াল টু কত হচ্ছে না, ওয়াই প্লাস এইচ। তো এই যে এখানে যেহেতু আলফা 1 হচ্ছে 1 নম্বর ইকুয়েশনের একটা রুট, তো সুতরাং আমি এখানে মানটা পুট করে দেবো এ জিরো আলফা 1 টু দি পাওয়ার এন ইন্টু এ 1 আলফা 1 টু দি পাওয়ার এন মাইনাস 1 প্লাস এ 2 ইন্টু আলফা 1 টু দি পাওয়ার এন মাইনাস 2, এইভাবে কি না এ এন হচ্ছে। তো এ এন হওয়ার পর আমি এখানে কি করব না, মানটা পুট করে দেবো। তাহলে কি ওয়াই ইকুয়াল টু আলফা 1 মাইনাস এইচ, দ্যাট মিনস আলফা 1 ইকুয়াল টু ওয়াই প্লাস এইচ। এই ওয়াই প্লাস এইচটা পুট করে দিলে যে নতুন ইকুয়েশনটা আসছে সেটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড ইকুয়েশন। নেক্সট যেটা আছে বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন হুজ রুটস আর অফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন এক্স কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 8x প্লাস 1 ইকুয়াল টু 0, ঠিক আছে। ইচ ডিমিনিশ বাই 4 অ্যান্ড ইচ ইনক্রিজ বাই 1, অর্থাৎ আমাকে একটা ইকুয়েশন দেওয়া আছে। এই ইকুয়েশনটার ক্ষেত্রে বলেছে প্রত্যেকটা রুটকে যদি আমরা 4 করে ডিমিনিশ করে দিই, অর্থাৎ কমিয়ে দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা জাস্ট ম্যাথমেটিক্যাল এক্সাম্পল।
আমি লিখতে পারি এক্স কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 8x প্লাস 1 ইকুয়াল টু 0। তো এই ইকুয়েশানটা একটা 3 ডিগ্রি ইকুয়েশান। তো 3 ডিগ্রি ইকুয়েশান হওয়ার জন্য অবশ্যই আমরা বলতে পারি 3টে রুট থাকবে, একটা আলফা, একটা বিটা, একটা গামা। আমি ধরে নিলাম, ঠিক আছে। তাহলে কি বলেছে না আমাকে যে নতুন ইকুয়েশানটা বের করতে হবে ইচ ডিমিনিস বাই 4, অর্থাৎ প্রত্যেকটা রুটে কত না 4 মাইনাস করতে হবে। তো আমি যে কোনো একটাকে ধরে নিলাম, তাহলে আলফা -4, একই রকম করে বিটা -4, একই রকম করে গামা -4। তো সুতরাং আমি ধরে নিলাম ওয়াই ইকুয়াল টু আলফা -4, ঠিক আছে। তাহলে সেখান থেকে আলফা ইকুয়াল টু আমি লিখতে পারি তো ওয়াই প্লাস 4, আলফা ইকুয়াল টু ওয়াই প্লাস 4। এবার দেখো যেহেতু এই যে ইকুয়েশানটা লেখা আছে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 8x প্লাস 1 ইকুয়াল টু 0, এর একটা রুট যেহেতু আলফা, তো সুতরাং আমি যদি আলফা বসাই তাহলে সেটা স্যাটিসফাই করবে। আলফা কিউব প্লাস 3 আলফা স্কোয়ার মাইনাস 8 আলফা প্লাস 1 ইকুয়াল টু 0। তো এবার আলফার জায়গায় যদি আমরা মানটা বসাই তাহলে কত পাবো, ওয়াই প্লাস 4 তার হোল কিউব প্লাস 3 ইন্টু ওয়াই প্লাস 4 তার হোল স্কোয়ার মাইনাস 8 ইন্টু ওয়াই প্লাস 4 প্লাস 1 ইকুয়াল টু 0। ব্যাস আমরা এখান থেকে একটা ওয়াইয়ের 3 ডিগ্রি ইকুয়েশান একটা পেয়ে যাব। তো সুতরাং সেটাই হচ্ছে কিনা রিকোয়ার্ড ইকুয়েশান। এবার দেখো একই রকম বলা আছে ইচ ইনক্রিজ বাই 1। তো একই রকমের ক্ষেত্রে এখানে কি হবে না আলফা প্লাস 1, বিটা প্লাস 1, গামা প্লাস 1। তার মানে আমি ধরে নেব লেট ওয়াই ইকুয়াল টু আলফা প্লাস 1, দ্যাট মিনস আলফা ইকুয়াল টু ওয়াই মাইনাস 1, ঠিক আছে। তো এবার যেহেতু আলফা একটা রুট এই ইকুয়েশানটার, তো সুতরাং আমি একই রকমভাবে বলে দেবো কি না আলফা কিউব প্লাস 3 আলফা স্কোয়ার মাইনাস 8 আলফা প্লাস 1 ইকুয়াল টু 0। আলফার জায়গায় ওয়াই মাইনাস 1 পুট করে যে ইকুয়েশানটা পাবো সেটাই হচ্ছে কি না রিকোয়ার্ড ইকুয়েশান হয়ে গেল। এটা নর্মাল ব্যাপার আর কি, নর্মাল ট্রান্সফরমেশন অফ ইকুয়েশানের ক্ষেত্রে। তো এবার দেখো ট্রান্সফরমেশন অফ ইকুয়েশানের আরেকটা এক্সাম্পল নিয়ে এসেছি। তো বলছে ফাইন্ড দ্য ইকুয়েশান হুজ রুটস আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশান x টু দি পাওয়ার 4 মাইনাস 8x স্কোয়ার প্লাস 8x প্লাস 6 ইকুয়াল টু 0 ইজ ডিমিনিস বাই 2, অর্থাৎ প্রত্যেকটা থেকে 2 মাইনাস করতে বলেছে। তো এটা আমরা দেখতে পাচ্ছি অবশ্যই কিনা একটা 4 ডিগ্রি ইকুয়েশান। তো 4 ডিগ্রি ইকুয়েশান মানে এর 4টা রুট থাকবে, একটা আলফা, একটা বিটা, একটা গামা, একটা ডেল্টা। প্রত্যেকটা থেকে কত মাইনাস করতে বলেছে না 2 মাইনাস করতে বলেছে। তো সুতরাং ধরে নেব ওয়াই ইকুয়াল টু আলফা মাইনাস 2, দ্যাট মিনস আলফা ইকুয়াল টু ওয়াই প্লাস 2। আচ্ছা দেখো তো খেয়াল করে আলফা ইকুয়াল টু ওয়াই প্লাস 2, তার মানে ভ্যালুটা কত হচ্ছে না ওয়াই প্লাস 2 তার হোল টু দি পাওয়ার 4 মাইনাস 8 ইন্টু ওয়াই প্লাস 2 তার হোল স্কোয়ার প্লাস 8 ইন্টু ওয়াই প্লাস 2 প্লাস 6 ইকুয়াল টু 0। আচ্ছা এই ইকুয়েশান এখানে যদি ওয়াই প্লাস 2 এর হোল টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার, তারপর এই টার্মটা পুরোটা যদি আমাদেরকে ফাইন্ড করতে হয় তাহলে একটু তুলনামূলক কষ্টসাধ্য হয়ে যাবে বা আমাদের সময় সাপেক্ষ হয়ে যাবে। তো সুতরাং আমাকে এটাকে খুব শর্ট ফর্মে এটার ভ্যালুটা বের করতে হবে। তো এই জন্য আমি কি করব না এই জন্য আমি সিনথেটিক ডিভিশন অ্যাপ্লাই করে দেবো, ঠিক আছে। তো সিনথেটিক ডিভিশনের ক্ষেত্রে আমরা সর্বপ্রথম জানি আমি আগের ফার্স্ট ক্লাসে আমি করিয়েছিলাম x টু দি পাওয়ার 4 এর সহগ 1, x কিউবের সহগ 0, এক্স স্কোয়ারের সহগ -8, এক্সের সহগ +8 এবং কনস্ট্যান্ট টার্ম আছে +6, ঠিক আছে। একে আমি কি করব না 2 দ্বারা প্রথমে সিনথেটিক ডিভিশন করব, কারণ কি আমরা জানি ওয়াইয়ের জায়গায় কি করব না ওয়াই -2 বের করব, ঠিক আছে। ওয়াই -2 এর পর যদি আমরা +2 বসিয়ে দিই তাহলে কি না এখানে জাস্ট আমরা ভ্যালুটা বের করে নিতে পারবো। এরকম একটা অঙ্ক আমি করেছিলাম। তো 2 দ্বারা যদি আমরা সিনথেটিক ডিভিশন করি তাহলে আমরা এখানে কত পাচ্ছি 1, 2 1 2, এটা 2, 2 দুগুণে 4 মানে -4, 2 4 8 -8 0, এটা হচ্ছে 0, তার মানে আসছে 6। নেক্সট আমরা করছি এটা কত না 1 চলে যাচ্ছে, 2 1 2, 2 2 4, 2 4 8 মানে 4, 2 4 8 মানে আমার চলে আসছে কত না 8। নেক্সট আমরা চলে আসছে 1 যদি বসিয়ে দিই 2 1 2, 4 2 6, 2 6 12, 12 4 16। তারপর আমরা যদি এখানে 1 বসিয়ে দিই 2 1 2, 6 2 8, তারপর আমরা এখানে চলে আসছে কত না 1 চলে আসছে। তাহলে এই হচ্ছে আমাদের সিনথেটিক ডিভিশন। এই যে সিনথেটিক ডিভিশন করার পর আমরা তাহলে লিখতে পারবো যেহেতু এটা 4 ডিগ্রি ইকুয়েশন আছে তাহলে একদম ডাইরেক্ট লিখে দেবো 1 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 8 ওয়াই কিউব প্লাস 16 ওয়াই স্কোয়ার প্লাস 8y প্লাস 6 ইকুয়াল টু 0। দেখো তো কত সহজে আমাদের এই ভ্যালুটা মানটা এখানে বেরিয়ে গেল, ঠিক আছে। তো এইভাবে করে নিতে পারবো, আশা করি জিনিসটা বোঝা গেছে। এরপর আমরা যে পার্টটা সম্পর্কে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, সেটা হচ্ছে কি না রেসিপ্রোকাল ইকুয়েশন, ঠিক আছে। বলছে এ পলিনোমিয়াল ইকুয়েশন ইজ সেড টু বি রেসিপ্রোকাল অফ ইচ অফ ইটস রুটস ইজ অলসো এ রুট অফ ইট। অর্থাৎ বলতে চাইছে একটা পলিনোমিয়াল ইকুয়েশনকে আমরা তখনই রেসিপ্রোকাল বলবো যে ইজ সেড টু বি রেসিপ্রোকাল অফ ইচ অফ ইটস রুট ইজ অলসো এ রুট অফ ইট, ঠিক আছে। অর্থাৎ একটা রেসিপ্রোকাল ইকুয়েশনের যা রুট তার রুট যদি
মেন ইকুয়েশানটা রুটের সাথে সেম হয় তখন সেটাকে কি বলবো না সেই ইকুয়েশানটাকে রেসিপ্রোকাল ইকুয়েশান বলবো। অর্থাৎ মনে রাখবে তো যদি কোনো একটা ক্ষেত্রে রুট একটা আলফা হয় তাহলে তার রেসিপ্রোকাল ইকুয়েশানের রুটটা কত হবে না 1/α, ঠিক আছে। আলফা জায়গায় 1/α পুট করার পরেও যদি সেটা আইডেন্টিক্যাল থাকে তখন সেটাকে কি বলবো না রেসিপ্রোকাল বলবো। ভালো করে ডিসকাস করে দিচ্ছি আমি, দেখা যাক। তো যেহেতু আলফা যদি একটা রুট হয় যখন আমি 1/α করে দেবো তাহলে সুতরাং সেটা অবশ্যই ভ্যালিড হতে হবে। তো সেখানে যদি আলফার মানটা 0 হয়ে যায় অর্থাৎ কোনো রুট যদি 0 হয়ে যায় তাহলে সেখানে 1/0 দ্যাট মিনস আনডিফাইন্ড হয়ে যাবে। তাই রেসিপ্রোকাল ইকুয়েশনের ক্ষেত্রে কখনোই কোনো রুট 0 হওয়া চলবে না, অর্থাৎ f(0) = 0 হতে হবে। এবার বলছে যদি f(x) একটা nth ডিগ্রি অফ ইকুয়েশন হয় যার মধ্যে রুটগুলো হচ্ছে α1 α2 করে ডট করে আলফা n সংখ্যক রুট হয়, এবং φ(x) যদি আরেকটা অ্যানাদার ইকুয়েশন হয় অফ nth ডিগ্রি ইকুয়েশন যার রুটগুলো হচ্ছে কত না 1/α1 1/α2 ডট করে 1/n, এবং এই f(x) এবং φ(x) যদি আইডেন্টিক্যাল হয় তখনই তাদেরকে বলবো কি না f(x) ইজ এ রেসিপ্রোকাল অফ φ(x) অ্যান্ড φ(x) ইজ অলসো রেসিপ্রোকাল অফ f(x), ঠিক আছে। তো নেক্সট আমরা চলে আসছি কিসে না ধরে নিলাম একটা একটা ইকুয়েশন ধরে নিলাম n ডিগ্রি অফ ইকুয়েশন, লেট a0 x⁴n প্লাস a1 x⁴n-1 প্লাস a2 x⁴n-2 করে ডট করে an = 0 একটা রেসিপ্রোকাল ইকুয়েশন আমি ধরে নিলাম, ঠিক আছে। তো দেখো এই যে এই রেসিপ্রোকাল ইকুয়েশনটার ক্ষেত্রে আইডেন্টিক্যাল উইথ এই ইকুয়েশনটা আরেকটা ইকুয়েশনের সাথে আইডেন্টিক্যাল, যেটা আমি ধরে নিচ্ছি কি না an x⁴n প্লাস an-1 x⁴n-1 an-2 x⁴n-2 ডট করে a1x প্লাস a0 = 0, ঠিক আছে। এটা হচ্ছে একটা কি না এই ইকুয়েশনটা আর প্রথমের ইকুয়েশনটা পরস্পর রেসিপ্রোকাল হচ্ছে ইচ আদার। যদি একজন অপরজনের রেসিপ্রোকাল হয় তাহলে আমি কি করব না এই যে মেন রুল যেটা এখানে যে কোএফিসিয়েন্টগুলো আছে a0 a1 a2 ডট করে an = k ইন্টু আমি বলতে পারি an an-1 an-2 an-3 করে ডট করে a1, a0। আচ্ছা যদি আমরা দুদিকে আমরা কম্পেয়ার করি তার মানে বলতে পারবো a0 = k ইন্টু n, a1 = k ইন্টু an-1, a2 = k ইন্টু an-2, এরকমভাবে an = কত হচ্ছে না k ইন্টু a0 অর্থাৎ লাস্ট টার্ম। তবে অবশ্যই এখানে মনে রাখতে হবে কেটা নট ইকুয়াল টু 0 হতে হবে, কারণ কি k = 0 হয়ে গেলে সেখানে ভ্যালুটা আনডিফাইন্ড চলে আসবে। তাহলে দেখো এখানে দুটো কেস পাচ্ছি, এক নম্বর হচ্ছে কেস 1 যদি k এর মানটা 1 হয়, আর কি না যদি k এর মানটা -1 হয়, ঠিক আছে। যদি k এর মানটা 1 হয় আর যদি k এর মানটা -1 হয়। আচ্ছা যদি k = 1 হয় তাহলে আমরা কি দেখতে পাচ্ছি বলো তো a0 = an অর্থাৎ ফার্স্ট কোএফিসিয়েন্ট ইকুয়াল টু লাস্ট কোএফিসিয়েন্ট, তার আগের কোএফিসিয়েন্টের সমান হচ্ছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি দ্য ইকুইডিস্টেন্স টার্ন ফ্রম বিগিনিং অ্যান্ড এন্ডিং ইকুয়াল ইন ম্যাগনিটিউড অ্যান্ড হ্যাভ সেম সাইন, ঠিক আছে। যদি k = 1 হয় এদের ভ্যালুটাও সেম এবং এদের সাইনটাও সেম হবে, কিন্তু যদি এটাকে বলা হচ্ছে কি না রেসিপ্রোকাল ইকুয়েশন অফ ফার্স্ট টাইপ বা স্ট্যান্ডার্ড টাইপ, ঠিক আছে। স্ট্যান্ডার্ড টাইপ অফ রেসিপ্রোকাল ইকুয়েশন বা রেসিপ্রোকাল ইকুয়েশন অফ দ্য ফার্স্ট টাইপ। তো এক্ষেত্রে আবার একটা ব্যাপার আছে, যদি রেসিপ্রোকাল ইকুয়েশন অফ ফার্স্ট টাইপ উইথ ইভেন ডিগ্রি, আমি একটু পরে পড়াবো ইভেন ডিগ্রি অড ডিগ্রি সম্পর্কে। রেসিপ্রোকাল ইকুয়েশন অফ দ্য ফার্স্ট টাইপ অ্যান্ড ইভেন ডিগ্রি ইজ কল্ড দ্য স্ট্যান্ডার্ড রেসিপ্রোকাল ইকুয়েশন, ঠিক আছে। তাহলে এই যে এই রেসিপ্রোকাল ইকুয়েশনে যদি k = 1 হয় অর্থাৎ the equidistant term from beginning and ending are equal in magnitude and have same sign, then that type of reciprocal equation is called the first type of reciprocal equation. in সেকেন্ডের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যদি k = -1 পুট করা যায় তাহলে আমরা দেখতে পাবো a0 = -n, a1 = -a × n-1, এই যে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কি একজন অপরজনের সঙ্গে সম্পূর্ণ রকম করে ইকুয়াল ইন ম্যাগনিটিউড বাট অপোজিট ইন সাইন হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি a0 = -n, a1 = -an-1, a2 = -an-2, এইরকম করে যদি আগে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি ইকুয়াল ইন ম্যাগনিটিউড বাট হ্যাভ অপোজিট সাইন, এদের ম্যাগনিটিউডটা তো সেম কিন্তু তাদের সাইনটা অপোজিট হয়ে যাচ্ছে। দেন দ্য রেসিপ্রোকাল ইকুয়েশন ইজ কল্ড দ্য সেকেন্ড টাইপ অফ রেসিপ্রোকাল ইকুয়েশন, ঠিক আছে। অর্থাৎ ম্যাগনিটিউড সেম এবং সেম সাইন হলে ফার্স্ট টাইপ, ম্যাগনিটিউড সেম কিন্তু অপোজিট সাইন হলে তখন তাকে বলা হচ্ছে সেকেন্ড টাইপ। তো দেখা যাক এর কিছু এক্সাম্পল দিয়ে দিলাম, রেসিপ্রোকাল ইকুয়েশনের বেশ কিছু এক্সাম্পল আমি তোমার আলোচনা করছি। এবার দেখো তো f(x) = এখানে লেখা আছে কত না x² + 1, ঠিক আছে। তো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি না 1 × x² + 0 × x + 1, ঠিক আছে।
অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটা ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম, এটা থার্ড টার্ম, ঠিক আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে রেসিপ্রোকাল ইকুয়েশনটা হচ্ছে, সেই রেসিপ্রোকাল ইকুয়েশনটার ক্ষেত্রে ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম আমরা কম্পেয়ার করছি, দেখলাম কি দুটোই হচ্ছে সেম ম্যাগনিটিউড অ্যান্ড সেম সাইন, দ্যাট মিনস এটা হচ্ছে ফার্স্ট টাইপ, ঠিক আছে। হলো কি না ফার্স্ট টাইপ। আর এর ডিগ্রি কত না, ডিগ্রি হচ্ছে এখানে টোটাল 3টে আছে, তো সুতরাং এক্স স্কোয়ার আছে, তো সুতরাং এর ডিগ্রি হচ্ছে কত না 2, অর্থাৎ ইভেন ডিগ্রি। এবার নেক্সট যেটা আছে দেখা যাক তো, 3x³ - 13x² + 13x - 3 = 0, ঠিক আছে। তাহলে আমরা এখানে যদি আমরা ভালো করে দেখি একটা জিনিস দেখতে পাবো, এখানে x³ সামনে কত আছে 3, লাস্ট আছে -3, x² সামনে কত আছে -13, এটা আছে +13। তার মানে আমরা দেখতে পাচ্ছি কি না এরা হচ্ছে ইকুয়াল ইন ম্যাগনিটিউড বাট অপোজিট ইন সাইন, ঠিক আছে। ইকুয়াল ইন ম্যাগনিটিউড বাট অপোজিট ইন সাইন, দ্যাট ইজ কল্ড দ্য সেকেন্ড টাইপ অফ রেসিপ্রোকাল ইকুয়েশন। তাহলে এর টাইপ কি না, টাইপ হচ্ছে 2, আর এর যদি ডিগ্রি বলতে চাই তাহলে ডিগ্রিটা কত হচ্ছে না, যেহেতু x³ আছে তো সুতরাং এটা 3 ডিগ্রি, রেসিপ্রোকাল ইকুয়েশন অফ টাইপ 2। এবার নেক্সট যেটা আছে সেটা হচ্ছে 2x⁴ - 5x³ + 5x - 2 = 0, 2x⁴। তো তাহলে আচ্ছা এই ইকুয়েশনটা যদি আমরা ভালো করে একটু আইডেন্টিফাই করি, ভালো করে অবজারভেশন করি, তাহলে দেখতে পাবো কি না এখানে x⁴ x³ আছে, x² টার্ম নেই, তাহলে আমি এটাকে লিখি, তাহলে আমি লিখবো 2x⁴ - 5x³ + 0 × x² + 5x - 2 = 0। আচ্ছা ফার্স্ট টার্ম এবং লাস্ট টার্ম সমান, দেখো তারপরের টার্মের সাথে সমান, মাঝখানটা কত আছে না 0 আছে। তো এখানে খুব একটা ইম্পর্টেন্ট কথা বলছি, আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট টার্মের সাথে লাস্ট টার্ম ইকুয়াল ইন ম্যাগনিটিউড বাট অপোজিট ইন সাইন, ঠিক আছে। কিন্তু এখানে দেখো তো এটা কি আছে না, এটা অবশ্যই টাইপ 2 হচ্ছে, টাইপ 2, আর এর ডিগ্রি কত না, ডিগ্রি হচ্ছে 4, দ্যাট মিনস ইভেন, ঠিক আছে। এর ডিগ্রিটা কি না ইভেন ডিগ্রি অফ রেসিপ্রোকাল ইকুয়েশন। তো এখানে একটা জিনিস মনে রাখবে যে ইভেন ডিগ্রি অফ রেসিপ্রোকাল ইকুয়েশনের ক্ষেত্রে অবশ্যই মিডিল টার্মটা সেকেন্ড, অবশ্যই টাইপ 2 এর ক্ষেত্রে ভালো করে বলছি, মন দিয়ে বুঝে রাখো যে অবশ্যই যদি সেটা টাইপ 2 হয় এবং সেটা যদি ইভেন ডিগ্রি হয় তাহলে কিন্তু মিডিল টার্মের ক্ষেত্রে মিডিল টার্মটার অবশ্যই কোএফিসিয়েন্টটা 0 হতে হবে, আদারওয়াইজ তাকে আমি রেসিপ্রোকাল ইকুয়েশন বলতে পারবো না। কিন্তু আবার যদি এটা ফার্স্ট টাইপ হতো তাহলে কোনো রকম কোনো সমস্যা হতো না। তো দেখা যাক পরবর্তী যেটা আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি কত আছে x⁴ - x³ x² টার্মটা নেই, +0 × x² - x + 1 = 0। এখানে আমরা দেখতে পাচ্ছি কত না এর সামনে 1 আর লাস্টেও কত আছে +1, এখানে আছে -1, এখানেও আছে -1, আর এখানে কত না 0, অর্থাৎ এটা হচ্ছে ফার্স্ট টাইপ অফ রেসিপ্রোকাল ইকুয়েশন, এটা হচ্ছে টাইপ 1 এবং তার ডিগ্রি কত না, ডিগ্রিটা হচ্ছে ইভেন ডিগ্রি, ঠিক আছে। এটা হচ্ছে রেসিপ্রোকাল ইকুয়েশন অফ ফার্স্ট টাইপ অ্যান্ড এর ডিগ্রিটা হচ্ছে কি না 4 বা ডিগ্রি 4 বা ডিগ্রি ইভেন কত 4। নেক্সট আমরা যে ইকুয়েশনটা দেখাচ্ছি এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি কত না x⁴ x³ x² x and 1। আমরা দেখি তো x⁴ এর সহগ কত আছে না 1, আর এখানে আছে -1। আবার দেখো x³ এর সহগ -1, x এর সহগ +1, অর্থাৎ আমরা দেখেই বলতে পারবো কি না এটা টাইপ 2, অর্থাৎ রেসিপ্রোকাল ইকুয়েশন অফ টাইপ 2। আর এর যদি ডিগ্রিটা বলি, ডিগ্রি হচ্ছে 4, দ্যাট মিনস ইভেন। তাহলে আমি কি বললাম, এটা ইভেন ডিগ্রি অফ ইভেন, এর হচ্ছে টাইপ 2 রেসিপ্রোকাল ইকুয়েশন এবং এটা হচ্ছে ইভেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি মিডিল টার্ম যেটা আছে, মিডিল টার্ম x², তার সাথে যে কোএফিসিয়েন্ট আছে সেই কোএফিসিয়েন্টটা কিন্তু নট ইকুয়াল টু 0, তো সুতরাং এটা একটা রেসিপ্রোকাল ইকুয়েশন হবে না, ঠিক আছে। তার মানে কি ইট ইজ নট রেসিপ্রোকাল ইকুয়েশন, ঠিক আছে। এই জিনিসটা আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে, আশা করি জিনিসটা বোঝাতে পারলাম, ঠিক আছে। তো নেক্সট আমাদের একটা আছে এক্সাম্পল, দেখা যাক। বলছে সলভ দ্য ইকুয়েশন 6x⁴ + 35x³ + 62x² + 35x + 6 = 0, ঠিক আছে। এটার ইকুয়েশনটা আমাকে সলভ করতে হবে। আচ্ছা দেখো তো আগে এটা রেসিপ্রোকাল ইকুয়েশন কি না, আমরা দেখতে পাচ্ছি এরও সামনে 6, সামনে 35, সামনে 35 + 62। আচ্ছা সর্বপ্রথম আমাকে দেখি এটাকে টাইপ 1 না টাইপ 2, টাইপ 1। আচ্ছা এটা ইভেন না অড
এটা ইভেন্ট ডিগ্রি অফ ইকুয়েশন, কারণ কি এক্স টু দি পাওয়ার 4 আছে। কিন্তু দেখো তো যেহেতু এটা এক্স টু দি পাওয়ার 4 আছে, সুতরাং এটা ইভেন্ট ডিগ্রি অফ ইকুয়েশন এবং এটা টাইপ 1 হওয়ার জন্য মাঝের টার্মের কিন্তু কোএফিসিয়েন্ট 0 না হলেও চলবে। যদি এটা টাইপ 2 হয়ে যেত তাহলে কিন্তু এখানে কি হতো না মাঝের টার্মটা 0 হতেই হতো, আদারওয়াইজ আমি তাকে কিন্তু রেসিপ্রোকাল ইকুয়েশন বলতে পারবো না। একে কিন্তু আমি অবশ্যই বলতে পারবো, যেহেতু এটা টাইপ 1 আছে তো সুতরাং এটা একটা রেসিপ্রোকাল ইকুয়েশন। তো রেসিপ্রোকাল ইকুয়েশনের ক্ষেত্রে আমি কি করব না এখান থেকে 6টা কমন নিলে পাচ্ছি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস এখানে 35 কমন নিলে পাচ্ছি কত এক্স কিউব প্লাস 1 এক্স কিউব প্লাস এক্স প্লাস আমরা যেটা পাচ্ছি 62 এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই টার্ম আসলো। আচ্ছা, গোটা টার্মটাকে আমি যদি এক্স স্কোয়ার দ্বারা ডিভাইড করে দিই ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার দ্বারা ডিভাইড করে দিলে কত হচ্ছে না এটা এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 35 ইন্টু এক্স প্লাস 1 বাই এক্স প্লাস 62 ইকুয়াল টু 0 বেরোচ্ছে। আচ্ছা, আমি যদি ধরে নিলাম লেট এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু টি ধরে নিলাম, টি তার মানে কত হচ্ছে 6 ইন্টু এটা টি স্কোয়ার মাইনাস 2 বলতে পারি প্লাস 35 ইন্টু টি প্লাস 62 ইকুয়াল টু 0। দ্যাট মিনস এটা যেটা পাচ্ছি 6 টি স্কোয়ার প্লাস 35 টি প্লাস 50 6 দুগুণে 12 মানে প্লাস 50 ইকুয়াল টু 0। এটা একটা টি এর কোয়াড্রেটিক ইকুয়েশান চলে আসছে। তো টি এর যদি কোয়াড্রেটিক ইকুয়েশান চলে আসলো তাহলে আমরা এখান থেকে মিডিল টার্ম ফ্যাক্টর করে নিতে পারবো। মিডিল টার্ম ফ্যাক্টর করে নিয়ে আমি টি এর দুটো মান পাবো, একটা হচ্ছে -10/3 আর একটা পাবো -5/2। ঠিক আছে, এটাকে আমরা মিডিল টার্ম করলেই পেয়ে যাব। আচ্ছা, টি ইকুয়াল টু আবার কী ধরেছিলাম, টি ইকুয়াল টু ধরেছিলাম এক্স প্লাস 1 বাই এক্স। দ্যাট মিনস আমরা টি ইকুয়াল টু ধরেছিলাম এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু -10/3। তার মানে আমি এখানে পাচ্ছি 3x স্কোয়ার প্লাস 10x মাইনাস 3 ইকুয়াল টু 0। ঠিক আছে, 3x স্কোয়ার প্লাস 3x স্কোয়ার প্লাস 10x প্লাস 3 ইকুয়াল টু 0। দ্যাট মিনস এখান থেকে আমি বলতে পারবো x ইকুয়াল টু -3 আর -1/3 দুটো মান বেরোলো। একই রকম করে টি এর মান কত না -5/2, তার মানে x স্কোয়ার প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু -5/2। সেখান থেকে আমি বলতে পারবো 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 2 ইকুয়াল টু 0। তার মানে x ইকুয়াল টু একটা -2 আর একটা -1/2। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার অ্যান্সার হয়ে গেল। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম, কোনো অসুবিধা কিছু নেই। এখান থেকে আমরা এই রেসিপ্রোকাল ইকুয়েশনের আমরা সলিউশন করতে পারবো। এবার যেটা আছে সেটা হচ্ছে কার্ডনস মেথড। লাস্ট একটা মেথড আছে কার্ডনস মেথড। তো কার্ডনস মেথডের মাধ্যমে যখন আমরা সলিউশন করব, আমি আর কার্ডনস মেথডে গেলাম না, ডাইরেক্ট একটা এক্সাম্পলে চলে আসছি। ওই একটা এক্সাম্পল দিয়ে আমি জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। দেখো তো, কার্ডনস মেথডের ক্ষেত্রে মনে রাখবে জেনারেল সলিউশন অফ কিউবিক ইকুয়েশন, অর্থাৎ যে কোনো কিউবিক ইকুয়েশনের জেনারেল সলিউশন আমি প্রাপ্ত করতে পারবো কোথা থেকে না কার্ডনস মেথডের মাধ্যমে, যে কোনো কিউবিক ইকুয়েশন হোক। তো তাহলে দেখো এখানে একটা কিউবিক ইকুয়েশন দেওয়া আছে এক্স কিউব মাইনাস 18x প্লাস -35 ইকুয়াল টু 0। তাহলে সেখানে আমি এক্স ইকুয়াল টু ধরে নেবো কত না ইউ প্লাস ভি। এবার এক্স কিউব ইকুয়াল টু তখন করতে হবে কত না ইউ কিউব প্লাস ভি কিউব প্লাস 3uv ইন্টু ইউ প্লাস ভি। ইউ প্লাস ভি মানেই কত না এক্স, তার মানে এক্স কিউব প্লাস ইউ কিউব প্লাস ভি কিউব প্লাস 3uvx। আচ্ছা, যদি আমরা এটাকে এক পাশে নিয়ে আসি তাহলে কি পাচ্ছি এক্স কিউব মাইনাস 3uvx মাইনাস অফ ইউ কিউব প্লাস ভি কিউব ইকুয়াল টু 0। আচ্ছা, যদি এই ইকুয়েশানটাকে এই ইকুয়েশানের সাথে আমি কম্পেয়ার করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 3uv ইকুয়াল টু 18, দ্যাট মিনস uv ইকুয়াল টু 6 বেরিয়ে যাচ্ছে। আর একটা কী পাচ্ছি না ইউ কিউব প্লাস ভি কিউব ইকুয়াল টু আমরা পাচ্ছি কিন্তু 35। আচ্ছা, ইউভি ইকুয়াল টু যদি 6 হয়, আমি এক্ষেত্রে ইউ কিউব ভি কিউব ইকুয়াল টু আমি বলতে পারি 216। ঠিক আছে, 216 হয়ে যাচ্ছে। তাহলে দেখো তো, দুটো রুট, একটা হচ্ছে ইউ কিউব আর একটা ভি কিউব, দুটো রুটের যোগফল 35 আর দুটো রুটের গুণফল 216। তার মানে আমি একটা কোয়াড্রেটিক ফর্ম অবশ্যই ইকুয়েশন তৈরি করতে পারি। টি স্কোয়ার মাইনাস রুট দ্বয়ের যোগফল মানে 35 ইন্টু টি প্লাস রুট দ্বয়ের গুণফল 216 ইকুয়াল টু 0। তো সেখান থেকে যদি আমি টি এর মানটা বের করি সিদ্ধরাচার্যের সূত্রের সাহায্যে -b প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। ঠিক আছে, একটা ভ্যালু পাচ্ছি কত না 8, একটা ভ্যালু 27 আর একটা ভ্যালু 8। আচ্ছা, তার মানে আমি বলতে পারি কি না ইউ কিউব ইকুয়াল টু 27 আর আমি বলতে পারি ভি কিউব ইকুয়াল টু 8। আচ্ছা, ইউ কিউব ইকুয়াল টু যদি 27 হয় তার মানে ইউ ইকুয়াল টু কিউব রুট অফ 27, তার মানে ইউ এর 3টে ভ্যালু বেরোবে। 3টে ভ্যালুর মধ্যে কি কি, একটা 3 ওমেগা আর একটা 3 ওমেগা স্কোয়ার।
সেম টু সেম উপায়ে ভি কিউব ইকাল টু 8 মানে ভি ইকাল টু কিউব রুট অফ 8, কিউব রুট অফ 8 মানে আবার এটাও তিনটে সলিউশন বেরোবে ভি এর, তাহলে সুতরাং একটা 2 ওমেগা, একটা 2 ওমেগা স্কোয়ার। এবার আমরা জানি কি ধরেছিলাম কত, এক্স ইকুয়াল টু ইউ প্লাস ভি ধরেছিলাম, তার মানে যে ইকুয়েশান রেজাল্টটা বেরোচ্ছে তিনটে রেজাল্ট অর্থাৎ তিনটা সলিউশান, এক্স ইকুয়াল টু 3 আর 2 যোগ করলে 5, 3 ওমেগা আর 2 ওমেগা যোগ করলে 5 ওমেগা, আর 3 ওমেগা স্কোয়ার আর 2 ওমেগা স্কোয়ার যোগ করলে কত হচ্ছে না 5 ওমেগা স্কোয়ার। তো যাই হোক, থিওরি অফ ইকুয়েশনের কমপ্লিট থিওরি তোমাদেরকে ডিসকাস করে দিলাম। নেক্সট পরের ক্লাসে আমি ডিফারেন্সিয়াল ক্যালকুলাস সম্পর্কে একটু আলোচনা করব, আর তার মাঝখানে আমি তোমাদের একটা কথা বলেছিলাম যে থিওরি অফ ইকুয়েশনের প্রচুর শর্ট কোশ্চেন আছে, ওই এমসিকিউ কোশ্চেন আছে, আমি মাঝে মাঝে এমসিকিউ কোশ্চেন একটা দুটো দিয়ে দেবো, কিন্তু নেক্সট ক্লাসে আমি লিমিট অফ এ ফাংশন বা ডিফারেন্সিয়াল ক্যালকুলাসটা শুরু করবো, ওটা যেমন চলছে পরপর চলতে থাকবে, তার মাঝে মাঝে আমি থিওরি অফ ইকুয়েশনের 2-4টা মানে এমসিকিউ ক্লাস আমি করিয়ে দেবো। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।